বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জানে শেষ করে দেওয়ার ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে গত কয়েকদিনে। 2025-এর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে 18 দিনে জানে শেষ করা হয়েছে 5 সংখ্যালঘু হিন্দুকে। এরই মধ্যে এক নির্মম ঘটনা সামনে এসেছে। এক হিন্দু বিধবা মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর পর গাছের সঙ্গে বেঁধে তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে। গায়ে দেওয়া হয়েছে সিগারেটের ছ্যাঁকা। এখানেই শেষ নয়, ওই মহিলাকে গাছে বেঁধে রেখে চুল কেটে নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই চরম অত্যাচারের পর জ্ঞান হারান ওই মহিলা। এই ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, আর সেখানেই চলছে ওই মহিলার চিকিৎসা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে। নির্যাতিতা জানিয়েছেন, 2.5 বছর আগে শাহিন নামে এক যুবক ও তাঁর ভাইয়ের থেকে 20 লাখ টাকা দিয়ে জমি সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন তিনি। সেই থেকেই নাকি ওই বিধবা মহিলার ওপর কুনজর পড়ে শাহিনের। তাকে অতীতে একাধিকবার কুপ্রস্তাব দেয় ওই যুবক, তাতে রাজি হননি তিনি। এরপর থেকেই তাকে হেনস্থা করতে শুরু করে শাহিন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, শনিবার 2রা জানুয়ারি সন্ধ্যায় আচমকাই বাড়িতে ঢোকেন শাহিন এবং তার সঙ্গী হাসান। দুজনে মিলে তার উপরে শারীরিক নির্যাতন চালায়। ওই মহিলার অভিযোগ 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার পর আরও 50,000 টাকা দাবি করে অভিযুক্ত। শনিবার সন্ধ্যায় মহিলার গ্রাম থেকে 2 আত্মীয় বাড়িতে এসেছিল। অভিযোগ, সেই সময় শাহিন এবং তার সঙ্গী হাসান বাড়িতে ঢুকে শারীরিক নির্যাতন চালায় তার উপর। নতুন করে আরও 50,000 টাকা ভারতীয় মুদ্রায়, সেটা হচ্ছে 37,000 টাকা, সেটা দাবি করা হয়। তা দিতে রাজি না হলে বাড়িতে আসা আত্মীয়দের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। এমনকি অভিযুক্তরা মহিলাকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এই ঘটনায় নিন্দা করছেন সাধারণ মানুষ। বাংলাদেশের এক নাগরিক কি বলছেন শোনাবো। একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনা হচ্ছে, এরকম কর্মকাণ্ড যদি সমাজে চলতে থাকে, ভবিষ্যতে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য, সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। এটাই আমি আশা করি। আমি প্রত্যাশা করি প্রশাসন এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দিয়ে এদেরকে আইনের আওতায় আনবে। এটাই আমার প্রত্যাশা। ঝিনাইদহ হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, নির্যাতিতা প্রথমে নিজের উপরে শারীরিক নির্যাতনের কথা জানাতে চাননি, পরে চিকিৎসকদের কাছ থেকে তিনি বিষয়টা জেনেছেন। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কি বলছেন এ নিয়ে শুনুন। রাত্রে আনুমানিক 9টার দিকে আসছে। আমি ওই সময় হসপিটালে আসছিলাম, কিন্তু ওই সময়ে এটা হয়েছে, এটা সে ওই সময় মহিলা স্বীকার করেনি। পরবর্তীতে যারা ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব ছিলেন, তাদের কাছ থেকে জানতে পেরেছি রোগী এখন আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি আছে, তাকে এক্সামিন করা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। তার বিভিন্ন জায়গায় আপনার সিগারেটের যে ছ্যাঁক, সেটা দিচ্ছে, এতটুকু আমি জানতে পেরেছি। এই বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানাচ্ছেন, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা কোনো মতেই রেয়াত করা হবে না। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন কি বলছেন শোনাবো। একজন মহিলাকে নির্যাতন করার একটা তথ্য আমাদের কাছে এসেছে। আমরা এই তথ্য যাচাই বাছাই করে মহিলাকে থানায় আবার ডাকা হয়েছে। তিনি থানায় এসে অভিযোগ করেছেন। আমরা এই বিষয়ে সর্বোচ্চ আইনগত যে ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব এবং যে কোনো বিষয়ে, বিশেষ করে নারী ঘটিত বিষয় একটা সেন্সিটিভ ইস্যু, কোনো নারী যদি নির্যাতিত হয় তাকে সর্বোচ্চ ন্যায় বিচার দিতে আমরা বদ্ধপরিকর। শেখ হাসিনার ভারতে আসার পর থেকেই বাংলাদেশে সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেরকম অত্যাচার হচ্ছে, সেই একই রকমভাবে অত্যাচারের যে পারদ সেটা চড়ছে মহিলাদের উপরেও। জোর করে তাদেরকে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, তাদের উপরে শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। কিন্তু তারপরেও দেখুন, সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে কোনোই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
ভারতের তরফ থেকে যখন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, বাংলাদেশ বলছে যে না, এরকম কিছুই হচ্ছে না, তাহলে এই যে বিভিন্ন ধরনের ঘটনা বারবার সামনে আসছে, সেগুলো নিয়ে কি বলবেন মোহাম্মদ ইউনূস? এই যে মহিলার সঙ্গে যে ধরনের নারকীয় ঘটনা ঘটানো হয়েছে, তার উত্তর কে দেবে? এই হিন্দু বিধবা মহিলার ওপরে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, শুধু তাই নয়, ভাবুন কতটা নারকীয় মানসিকতা রাখলে এই ধরনের আচরণ একজন করতে পারে, যে এই মহিলাকে শারীরিকভাবে হেনস্থা করার পর, তার উপর নির্যাতন চালানোর পর গাছে বেঁধে তার চুলটা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে, গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। ভাবতে পারছেন সেখানকার মানুষের ঠিক কি পরিস্থিতি রয়েছে? আর শুধু তাই নয়, এই পুরো বিষয়টা, অর্থাৎ তাকে গাছে বেঁধে রাখা, চুল কেটে নেওয়া, এগুলোর সমস্ত ভিডিও করা হয় আর সেই ভিডিও ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। কি শান্তি এতে? কোনো রকম কোনো সুরক্ষা কি সেখানকার মানুষজন পাবেন না? তারা সেখানে থাকছেন, সেটা কি তাদের অন্যায়? চরম এই অত্যাচারের পর ওই মহিলা জ্ঞান হারান। এই ঘটনার পর স্থানীয় মানুষ ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে, সেখানেই চলছে ওই মহিলার চিকিৎসা। চাঞ্চল্যকর এই ঘটনাটি বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে। নির্যাতিতা বলছেন যে 2.5 বছর আগে শাহিন নামে এক যুবক এবং তার ভাইয়ের থেকে 20 লাখ টাকা দিয়ে জমি সহ একটি দোতলা বাড়ি কিনেছিলেন তিনি। সেই থেকেই নাকি ওই বিধবা মহিলার ওপর কুনজর পড়ে শাহিনের। তাকে অতীতে একাধিকবার কুপ্রস্তাব দিয়েছিলেন যুবক, তাতে রাজি হননি তিনি। এরপর থেকে তাকে হেনস্থা করতে শুরু করে শাহিন। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছেন, শনিবার 2রা জানুয়ারি সন্ধ্যায় আচমকাই বাড়িতে ঢোকেন শাহিন এবং তার সঙ্গী হাসান। দুজনে মিলে তার উপরে শারীরিক নির্যাতন চালায়। ওই মহিলার অভিযোগ, 2 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার পরেও তার কাছ থেকে আরও টাকা দাবি করা হয়। বাংলাদেশের একজন সাধারণ মানুষ, তার কথা শোনাবো আপনাদের। একটা নারীর উপরে পৈশাচিক নির্মম নির্যাতন হয়েছে, যেটাই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা এরকম কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এরকম লোমহর্ষক পৈশাচিক কর্মকাণ্ড যারা সংগঠিত করে, এদেরকে অতি দ্রুত আমার আহ্বান থাকবে আইনের আওতায় এনে এদের বিচারের কঠিন বিচারের ব্যবস্থা করা হোক। ঘটনা হচ্ছে, এরকম কর্মকাণ্ড যদি সমাজে চলতে থাকে, ভবিষ্যতে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য, সমাজ ব্যবস্থা রক্ষা করার জন্য এখনই সময় এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা। এটাই আমি আশা করি। আমি প্রত্যাশা করি প্রশাসন এই ব্যাপারে বিশেষ দৃষ্টি দিয়ে এদেরকে আইনের আওতায় আনবে। এটাই আমার প্রত্যাশা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।